সিভি বানাতে গেলেই একটা চিন্তা কিন্তু মাথায় ঘুরপাক খায়। সিভিটা কি একেবারে সাদামাটা পরিষ্কার ফরম্যাটের হবে, নাকি একটু ডিজাইন করা রঙিন হলে ভালো হয়? নিয়োগকর্তারা ঠিক কোনটা দেখতে চান? চলুন আজকের এই আলোচনায় এই দ্বিধারই একটা সমাধান খোঁজার চেষ্টা করা যাক। তো আসল কথায় আসা যাক। চাকরির বাজারে নিজেকে ঠিকঠাকভাবে তুলে ধরতে একটা সিভি ঠিক কেমন হওয়া উচিত, কোনটা ইন্টারভিউয়ে ডাক পাওয়ার সম্ভাবনা সত্যি সত্যি বাড়িয়ে দেয়, চলুন এই বিষয়টা একটু ভেঙে দেখা যাক। দেখুন, একদিকে আছে সেই চিরাচরিত সাদামাটা সিভি যেটা খুবই ফর্মাল, আবার আরেকদিকে আছে বেশ আধুনিক ডিজাইন করা রঙিন সিভি। সত্যি বলতে কি, ব্যাপারটা এমন না যে কোনো একটা নিয়ম আছে যেটা সবসময় ঠিক আর অন্যটা ভুল। কোনটা ঠিক হবে সেটা পুরোটাই নির্ভর করে কে, কোথায় আর কিভাবে আবেদন করছেন তার উপর। কিন্তু ডিজাইন নিয়ে ভাবারও আগে তার চেয়েও জরুরি একটা বিষয় আছে, আর সেটা হলো সিভির দৈর্ঘ্য। আর এইখানে ইন্ডাস্ট্রির অলিখিত নিয়মটাই হলো এক পাতার নিয়ম। চলুন দেখি এই নিয়মটা কেন এতখানি গুরুত্বপূর্ণ। কারণটা কিন্তু খুবই সহজ আর বাস্তব। ভাবুন তো, একজন নিয়োগকর্তা প্রতিদিন হয়তো শত শত সিভি দেখছেন। প্রত্যেকের সিভির পেছনে দেওয়ার মতো সময় খুব কম। দেখা গেছে যে তারা গড়ে মাত্র কয়েক সেকেন্ডই একটা সিভির দিকে তাকান। তাই সব জরুরি তথ্য যদি এক পাতার মধ্যে গুছিয়ে দেওয়া যায়, তাহলে সেটা তাদের নজরে আসার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, এই যে এক পাতার নিয়মের কথা বলা হচ্ছে, এটা কি সবার জন্যই সত্যি? এখানেই আসে 10 বছরের অভিজ্ঞতার ব্যাপারটা। মোট কাজের অভিজ্ঞতা এই 10 বছরের মাইলফলকটা পার করেছে কিনা তার উপর কিন্তু সিভির দৈর্ঘ্য নির্ভর করে। এখানে দেখুন, হিসাবটা খুব সোজা। যদি অভিজ্ঞতা 10 বছরের কম হয়, তাহলে সিভি হবে স্ট্রিক্টলি এক পাতার। 10 থেকে 15 বছরের অভিজ্ঞতার জন্য বড়জোর 2 পাতা পর্যন্ত যাওয়া যেতে পারে। আর যাদের অভিজ্ঞতা অনেক বেশি, ধরুন 20 বছরেরও বেশি, তাদের ক্ষেত্রে 3 পাতাও ঠিক আছে। কিন্তু যারা নতুন বা অল্প অভিজ্ঞ, তাদের সিভি এক পাতার বেশি হওয়াটা একটা বড় ভুল হিসাবেই ধরা হয়। বেশ, সিভির আদর্শ দৈর্ঘ্য তো বোঝা গেল, কিন্তু এই এক পাতার মধ্যে তথ্যগুলো কিভাবে সাজালে সেটা সবচেয়ে বেশি কার্যকর হবে, মানে কোনটার পর কোনটা আসবে। চলুন সেই আদর্শ গঠনটা একবার দেখে নেওয়া যাক। একটা দারুণ এক পাতার সিভির কিন্তু 5টা মূল অংশ থাকে। ভাবুন তো, সবার উপরে কি থাকবে? অবশ্যই যোগাযোগের তথ্য। ঠিক তারপরেই থাকবে কেরিয়ার সারাংশ অথবা উদ্দেশ্য, যা এক ঝলকে বুঝিয়ে দেবে পেশাগত পরিচয়টা। এরপর পরপর আসবে কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং একদম শেষে অন্যান্য দরকারি তথ্য। এই ক্রমটা মেনে চললে নিয়োগকারীদের তথ্য খুঁজে পেতে খুব সুবিধা হয়। এখানে একটা খুব জরুরি জিনিস বোঝার আছে। ক্যারিয়ার অবজেক্টিভ আর ক্যারিয়ার সামারি কিন্তু এক জিনিস না। যারা ফ্রেশার বা সবে ক্যারিয়ার শুরু করেছেন, তারা লিখবেন অবজেক্টিভ, মানে তারা কোম্পানিতে এসে কি করতে চান বা কি শিখতে চান। আর যারা অভিজ্ঞ, তাদের জন্য হলো ক্যারিয়ার সামারি, যেখানে তাদের দীর্ঘ পেশাগত জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটা সারসংক্ষেপ থাকবে। আচ্ছা, সিভির গঠন নিয়ে তো অনেক কথা হলো। এবার তাহলে আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে আসা যাক। কখন এই সাদামাটা ফরম্যাটের নিয়ম ভেঙে একটা রঙিন ডিজাইন করা সিভি ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, এর জন্য কিন্তু কিছু নির্দিষ্ট ক্ষেত্র আছে। তবে রঙিন সিভি ব্যবহারের আগে একটা খুব বড়সড় কিন্তু আছে। আজকাল বড় কোম্পানিগুলো সিভি বাছাই করার জন্য অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম বা ATS নামে এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে। সমস্যা হলো, রঙিন সিভির বিভিন্ন গ্রাফিক্স, আইকন বা টেবল এই সফটওয়্যার অনেক সময় ঠিকঠাক পড়তে পারে না। ফলে দারুণ একটা সিভি হয়তো কোনো মানুষের কাছে পৌঁছানোর আগেই সিস্টেম থেকে বাদ পড়ে যেতে পারে। তাহলে রঙিন সিভি কখন ব্যবহার করা যেতে পারে? মূলত 3টা অবস্থায়। প্রথমত, যখন কোনো রেফারেলের মাধ্যমে আবেদন করা হচ্ছে এবং এটা নিশ্চিত যে সিভিটা সরাসরি কোনো মানুষের হাতেই যাবে। দ্বিতীয়ত, কোনো ড্রিম জবের জন্য আবেদন করলে এবং সেই কোম্পানির ব্র্যান্ডের সাথে মিলিয়ে সিভিটা বিশেষভাবে ডিজাইন করলে। আর তৃতীয়ত, যদি পেশাটাই হয় ক্রিয়েটিভ, যেমন ডিজাইন বা মার্কেটিং ফিল্ড, যেখানে সিভিটাই সৃজনশীলতার একটা প্রমাণ হিসেবে কাজ করে। এত আলোচনার পর সব মিলিয়ে তাহলে মূল কৌশলটা কি দাঁড়ালো? কোন পথে এগোনোটা সবচেয়ে নিরাপদ আর বুদ্ধিমানের কাজ হবে? চলুন চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাক। মূল কথা হলো, একটা সাদামাটা, গোছানো এবং এক পাতার সিভি প্রায় সব ক্ষেত্রেই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর একটা উপায়। এটা ATS ফ্রেন্ডলি, পড়তে সুবিধায় এবং পেশাদার। অন্যদিকে রঙিন সিভি হলো একটা বিশেষ কৌশল, যা কেবল নির্দিষ্ট কিছু পরিস্থিতিতেই ব্যবহার করা উচিত, যখন এটা নিশ্চিত যে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। সবশেষে একটা কথা মনে রাখা দরকার, সিভির ডিজাইন যেমনই হোক, এর ভেতরের তথ্যগুলোই আসল। দক্ষতা, অর্জন এবং অভিজ্ঞতা, এগুলোই আপনার হয়ে কথা বলবে। তাই একটা পরিষ্কার, সংক্ষিপ্ত এবং শক্তিশালী সিভি কিন্তু সবসময় সেরা সিভি।
তাই এই আলোচনা শেষে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আপনার সিভিটা কি শুধু কিছু তথ্যের তালিকা, নাকি এটা আপনার পেশাগত জীবনের সবচেয়ে শক্তিশালী গল্পটা তুলে ধরছে? একটু ভেবে দেখুন তো। For CV writing service or LinkedIn profile optimization, knock us on WhatsApp